আজকে আমরা শিখব শেপ দিয়ে পিক্সেল ল্যাবে কীভাবে ইংলিশ লেটার আর ম্যাক করা যায়, তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শেপ অপশনে যাব। যে শেপ অপশনে আসলাম, আসার পরে এখান থেকে এই শেপটার কালার দেব আমরা কালো। কালো দিলাম, এতটুক সাইজ বানিয়ে নিলাম, ওকে দিলাম। এটাকে এখন আমরা লক করে দেব, লক করে দিলাম। তারপরে এখান থেকে আরেকটা শেপ নিব। এই যে এখান থেকে আরেকটা শেপ নেব, এটাকে হালকা একটু আমরা রাউন্ড করে দেব। একটু রাউন্ড করে দিলাম। এটাকে এই সাইডে নিয়ে যাই আমরা একটু হালকা, এই যে হালকা একটু এই পাশে নিয়ে গেলাম। এই সাইজটা মিলিয়ে নিই, কতটুক রাখতে পারি আমরা দেখি। সাইজটাকে একটু মিলিয়ে নিই। ওকে, এতটুকু পর্যন্ত আমরা রাখবো আর এই মাথাটা। ওকে, এটাকে আমরা এখানে রাখলাম, রাখি। এটার কালারও দিব আমরা কালো করে দেব, তবে একটা আমরা সাদা রাখবো। কপি করে আর একটা নিলাম, আগের কালারটাকে আমরা কালো করে দেব। কালার অপশনে এসে এই যে কালো করে দিলাম। আগের লেটারটাকে আমরা একটু হাইড করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, এটাকে আমরা হালকা একটু ছোটো করি। এটার এই যে মাঝ সেন্টারে আমরা বসিয়ে নেব। মাঝ সেন্টারে নিয়ে আসি, দুটোকেই মাঝ সেন্টারে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে কাজটি করতে। পরে আমরা এই যে সাদা শেপটাকে সিলেক্ট করে নিলাম, একটু সাইডে নিয়ে আসি। এটাকে অ্যাকুরেট সাইজ দেওয়ার জন্য ওকে হয়ে গেছে। এখন আমরা এখানে আর একটা শেপ অ্যাড করব। এই যে শেপটাকে আনলাম, আনার পর এটাকে আমরা এতটুক দেব। এই যে এতটুক দিলাম, এতটুক দিয়ে এখন আমরা এই যে লেয়ার অপশনে এসে এই তিনটাকে আমরা একসাথে করে নেব। তিনটাকে একসাথে করে নিলাম, নেওয়ার পরে এখন আমরা এই যে ইরেজ অপশনে আসলাম, ইরেজ কালার ওকে দিলাম। এই যে অংশটা কেটে পড়ে গেল। তো এখানে আমরা কি করব, এই যে এত বড় একটা এরিয়া দেখা যাচ্ছে, এটাকে আমরা এখন ছোটো করব। ছোটো করার জন্য আর একটা শেপ নিলাম, এটার কালার দেব আমরা কালো। ওকে, এটার মাঝ সেন্টার বরাবর আনি, এটাকে বসিয়ে দেব আমরা। এই যে মাঝ সেন্টার বরাবর বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আবার কি করব, এই দুটোকে একসাথে করব। এই দুটোকে আবার একসাথে করে দিলাম। দেখছেন এখন ছোটো হয়ে গেছে সাইজটা। হ্যাঁ, এরকমভাবে আপনারা মিলিয়ে নেবেন। এই যে হাইড করে দিলাম, এই লেটারটাকে ওপেন করলাম, এই যে শেপটাকে ওপেন করার পরে আমরা এখন ফির আকৃতিতে আসতেছি। ফি যে আমাদের হবে, ফির আকৃতিটা আমরা নিয়ে আসতেছি। ওকে, এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করার জন্য একটু এই অপশনে এসে একটু উপরে নিচে করে নিতে হবে। আপনারা এভাবে মিলিয়ে নেবেন। আবার এই অপশনে আসলাম, আর একটু নিচে নামিয়ে নিই। একটু সময় দিয়ে কাজ করবেন, অ্যাকুরেট করে একটু জুম করে দেখি ঠিক আছে কিনা। মনে হচ্ছে আর একটু উপরে উঠবে। এখন ঠিক আছে। তো আপনারা এভাবে মিলিয়ে নেবেন, তাহলে কাজটা সুন্দর হবে। সময় দিয়ে মিলিয়ে নেবেন। আমি তো দ্রুত করতেছি, আপনারা একটু সময় দিয়ে মিলিয়ে নেবেন, যাতে করে সৌন্দর্য হয়। তো আমরা এখন কি করব, এখানে আর একটা লেয়ার অ্যাড করব। তো তার জন্য আবার আমরা কী করব, শেপ অপশনে আসব। শেপ অপশনে আসি, এটার কালার দেবো আমরা কালো। ওকে, কালো দিলাম। এটাকে আমরা এখন সাইজ মিলিয়ে নিই এটার সাথে, যাতে সাইজটা মিলে। এই যে আরের মাথাটা আছে, এটাকে একটু রোটেট করি হালকা। এই যে দেখুন তো এখন কীরকম আরের মাথা দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে পুরোটাই আর, শুধু দেখা যাচ্ছে না, পুরোটাই এটা একটা আর লেটার হয়ে গেছে অলরেডি। আপনারা এভাবে মিলিয়ে নেবেন। দেখছেনই তো কীভাবে শেপ দিয়ে আমি আর লেটারটা মেক করে নিলাম। আপনারা ঠিক সেম একইভাবে করে নিতে পারবেন কাজটি।
ঠিক আমি যেভাবে করতেছি এভাবে মিলিয়ে নেবেন। এই যে কাজটি হয়ে গেল, পুরোটাই আমাদের আর লেটার হয়ে গেল। এই যে দেখুন, এখান থেকে আসি, টেক্সটে আসলাম, টেক্সটে আসার পরে ডবল ক্লিক করে এখানে গেলাম, যাওয়ার পরে এই যে লেটারটাকে আমি আর, এই যে আর দেখুন, এই যে আর লেটার আমারটার ভিতরে আর এটার ভিতরে তেমন একটা ডিফারেন্স নাই, দেখছেন? তেমন একটা ডিফারেন্স নাই, একবারে হুবাহুব আর লেটার। তো এটাকে আমরা চাইলে আর একটু হালকা রোটেট করে দিতে পারি। এই যে শেপটাকে হালকা একটু রোটেট করি, হালকা একটু রোটেট করে দিলাম। ওকে, ওকে, হয়ে গেল। আচ্ছা, তারপরে এখানেই কিন্তু আমাদের কাজ শেষ না, আর একটু কাজ বাকি আছে। আর একটা শেপ নেব আমরা। এই যে আর একটা শেপ নিলাম, শেপ নিয়ে এখানে এটাকে একটু সমান করে দেবো। এই যে মাথাটা আছে, এই মাথাটাকে কেটে আমরা সমান করে দেব। যে ওকে, এখন অ্যাকুরেট একটা চলে আসবে। এইটাকে আমরা আবার কী করব, এক্সট্রাক্ট করব। এই যে লেয়ার অপশানে আসি, এই যে সবগুলো লেয়ারকে একসাথে করে দেব। একসাথে করে দিয়ে আবার আমরা ইরেজ অপশনে যাব। এটাতে না, সরি, এই যে ইরেজ কালার, এই অপশনটাতে আসলাম। বাস, এখন দেখেন ওইটা অংশটা কেটে গেছে, একবারে হুবাহুব এই যে লেটারের মতো হয়ে গেছে। হ্যাঁ, এই যে আর লেটারের মতো হয়ে গেছে হুবাহুব। এই যে আর লেটার আর এটা তেমন একটা ডিফারেন্স নাই, দেখছেন? সেম টু সেম হয়ে গেছে। তো আপনারা চাইলে সময় দিয়ে কাজ করলে আরও সুন্দর করে করতে পারবেন। আপনাদেরকে বোঝানোর জন্য আমি সংক্ষেপে শেষ করলাম। তো আপনারা এভাবে করবেন। এরপরে কালার তো আপনারা দিতে পারবেন, কোনো ব্যাপার না। তো এই যে বলতে পারেন এটার যে ইয়াটা একটু বেশি, তো এটা তো আগে দেখাইছি আপনাদেরকে কীভাবে করবেন। এখান থেকে আরেকটা শেপ নেবেন, এটা শেপের কালারটা দিবেন কালো, যেহেতু নিচের অংশটা কালো। ওকে দিবেন, ওকে দিয়ে এই যে এটার মাছ সেন্টারে বসাবেন। ওকে, মাছ সেন্টারে বসাইয়া এই দুইটা লেয়ারকে আবার অ্যাডজাস্ট করবেন। দেখছেন ছোটো হয়ে গেছে, রাউন্ডে যেটা ছিল এটা ছোটো হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এই যে আর লেটার এটা দেখছেন সেম টু সেম। হ্যাঁ, সেম টু সেম। আচ্ছা যাক, আর লেটার আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আমরা মিডলে আনি, মাছ সেন্টারে নিয়ে আসলাম। ওকে, লক করে দিলাম যাতে না রোড এটা। তো এখন এটাকে আমরা চাইলে কালার দিতে পারি, বিভিন্ন কালার দিতে পারি। এই যে কালার অপশনে আসলাম, এনাবেল করে দিব। এই যে কালার, এই যে কালার, হ্যাঁ অনেকগুলো কালার আছে। আবার এখানে যে ডেডউইড কালার আছে, এই যে এখানে আসি, হ্যাঁ বিভিন্ন রং বেরঙের কালার দিতে পারবেন। এখানে আছে এই যে অনেকগুলো কালার আছে, বুঝছেন? আচ্ছা যাক, আমি এই কালারগুলো দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে টেস্টোরি কালার দেবে। এই যে অপশনটা, এই যে অপশনটা, এই অপশনটা টেস্টোরি কালার, এই অপশনটাতে আসবেন। আর সেখানে গ্যালারি থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিয়ে আসবেন, যে কালারটা আপনার পছন্দ। তো আমি আমার একটা পছন্দের কালার আছে, আমি গ্যালারি থেকে নিয়ে আসতেছি। আমি এই কালারটাকে সিলেক্ট করলাম, এই কালারটাকে আমি দেব, এটাই আমি গ্যালারি থেকে নিয়ে আসতেছি। ওকে, এই যে ওকে দিলাম, দেখছেন কীভাবে বসে গেছে। এখানে অ্যানাবেল করে দিলে একটু নিচে নামে যায়, আর আনঅ্যানাবেল করলে এখানে মুখে মুখে বসে। তো এটাকে অবশ্য গ্রুপ করার সময় সেট করা লাগে, তো আমি সেট করি নাই। যাক, ওইটা কোনো বিষয় না, এতটুকু রাখলাম, আমি আনঅ্যানাবেলে রাখলাম। হ্যাঁ, ওকে। এই কালারটাকে মূলত আমি পছন্দ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো মিলিয়ে নেবেন। সবার পছন্দ তো এক না, জাস্ট আমি এটা বোঝানোর জন্য সেট করলাম। তো পরে আমরা এই যে স্টক আছে এখানে, এই যে স্টক কালার দিতে পারি। এই যে লেটারের সাইডে পাশ দিয়ে যে একটা কালার দেখা যাচ্ছে, স্টক কালার কয়টারে এটা দিতে পারেন। তারপরে এখানে আপনারা যে শার্ডো অপশনে আসবেন, এই যে শার্ডো আছে, এই যে নিচে একটা ইয়ে বসে গেছে, দেখছেন? এই যে কালো, দেখছেন? হ্যাঁ, এটাও দিতে পারেন। আবার চাইলে এটার অফ করে আপনারা এই যে এখানে এই যে অফসেট এক্স আছে, এই যে এই অপশানটাতে এসে 10% এখানে 10% প্লাস করে দিবেন। আর উপরে অফসেট এক্স 10% ম্যানেজ, আর অফসেট ওয়াই 10% প্লাস করে দেওয়ার পর দেখছেন এখন একটা 3Dর মতো দেখা যাচ্ছে এখন। তো এই যে এটা একটু বাড়িয়ে দিলে কেমন দেখা যায়, তেমন একটা সৌন্দর্য আসে না, এটাই সৌন্দর্য মনে হচ্ছে আমার কাছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো মিলিয়ে নেবে। আবার নিচের কালারটাকেও চেঞ্জ করা যায়, এই যে নিচের কালারটাকে চেঞ্জ করা যায়, দেখছেন? এই যে কোনো কালার দিবেন, নিচের কালারগুলো ঠিক সেম টু সেম বসে যাবে, যেরকম আপনি কালার সেট করবেন। তো আমার থেকে মনে হয় কালোই পারফেক্ট মনে হচ্ছে, আমি কালোটাই রাখতে চাচ্ছি। আমি কালোটাই রাখতে চাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো মিলিয়ে নেবেন, যেরকম আপনাদের ভালো লাগে, পছন্দ হয় ওইরকম মিলিয়ে নেবেন। ওকে, এখানে আর একটু কাজ বাকি আছে, সেটা কি আমরা ওই যে এখানে আসলাম, শার্টও দিলাম। এখন ওই যে এমব্রোজ, এই যে এমব্রোজ অপশন আসলাম, অ্যানাবল করে দিলাম। একটু বড়ো ছোটো করে নিলে এটা ঠিক হয়ে যাবে, ভয়ের কিছু নাই।
তো বড়ো ছোটো করে নিলে এটা ঠিক হয়ে যাবে। দেখছেন, এটা ঠিক হয়ে গেছে এখন। তো এটাকে আমরা এখন কী করব, এই যে দেখছেন রাউন্ড করলে এরকম দেখা যায়, আর এই যে একটু শেপটা করলে এরকম দেখা যায়, রাউন্ড করলে এরকম দেখা যায়। আমি শেপটাই রাখি একটু, আপনারা আপনাদের পছন্দ মতো মিলিয়ে নেবেন। কালারটা হালকা একটু ডিপ করে দিই, স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, স্পষ্ট হয়ে যাচ্ছে। এটা লাইট ডিপ করে মিলিয়ে নেবেন। ওকে, এখানে আপাতত আমাদের কাজ শেষ, লেটারের কাজ শেষ। লেটারে আমরা এখন আর কাজ করবো না, লেটারটাকে এখন আমরা মাস সেন্টারে নিয়ে আসলাম। ওকে, লক করে দেব, কাজ শেষ। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কাজ করব। ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্য এটাকে আমরা এই যে এটাকে আমরা বরাবর স্ক্রিন সাইজ করে নিলাম। পরে এটাকে আমরা আবার এই যে অপশনে আসলাম, আসার পরে ওকে দিলাম। সাইজটা আমাদের বরাবর আছে কিনা দেখলাম। এই যে রিলেটিভ সাইজ, এই যে রিলেটিভ সাইজ, এখানে আসি আমরা সাইজটাকে মিলিয়ে নিতে পারি, বড় ছোটো করে নিতে পারি। আচ্ছা, এখন এটাকে আমরা মাস সেন্টারে আনি। ওকে, মাস সেন্টারে আচ্ছা আচ্ছা, এখন আমাদের লেটারের নিচে নামিয়ে দেবো এটাকে। এই যে বাম পাশে ডট দেখা যাচ্ছে, এই যে বাম পাশে ডটের পরে চেপে ধরে নিচে এনে দিলে নিচে চলে আসবে। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা শেপের কালারটাকে যে চেঞ্জ করব। চেঞ্জ করে দেখব যে কোন কালারটাতে আমাদের লেটারটা ফুটতেছে, ব্যাকগ্রাউন্ডের কোন কালার দিলে ভালো হবে। আপনারা আপনাদের পছন্দ মতো এরকম এই যে এরকম কালারটাকে মিলিয়ে নেবেন, দেখবেন যে কোন কালারটা বেশি ফুটতেছে, আপনার লেটারটাকে ফুটাইতেছে কোন কালারটা। হ্যাঁ, এভাবে মিলিয়ে নেবেন। তো আমি এগুলো একটাও দিচ্ছি না, আমি আনবো হলে এগুলা গ্যালারি থেকে। এই যে টেস্টোরি কালার দেখাচ্ছি, আমি ওই টেস্টোরি কালার ওইখান থেকে একটা কালার নিয়ে আসতেছি। আমি এই কালারটাকে গ্যালারি থেকে নিয়ে আসতেছি। ওকে, এই যে কালারটা বসে গেছে, এখন এটাকে এনাবেল করে দিব। এই যে দেখুন, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, আমাদের শেপের ভিতরে টেস্টোরি কালারটা বসে গেছে। তো আপনারা এইভাবেও কিন্তু দিতে পারেন, হ্যাঁ, অন্যরকমও দিতে পারেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট একটা উদাহরণমূলক দেখাচ্ছি এটা এরকমভাবে। তো এরকম দিলে হয় কি, এই যে কালারটা দিছি, এই কালারটার কারণে লেটারটা কিন্তু কম ফুটছে। হ্যাঁ, কম ফুটলো, এটা একটু আনকমন দেখা যাচ্ছে। তো আপনারা এভাবে মিলিয়ে নেবেন যেটা আপনাদের পছন্দ হয়। তো এখানে আরও কিছু কাজ বাকি আছে করলে, এখানে আরও কিছু কাজ আছে, যেমন ধরেন এটা, হ্যাঁ, কিছু লেখালেখির কাজ বাকি আছে। তো সেগুলো আপনারা করতে পারবেন কিছু লিখে দেওয়ার জন্য। এই যে উপরে বাম পাশে যে প্লাস আইকন আছে, সেখানে ক্লিক করলে এই যে টেক্সট লেখা আছে উপরে, হ্যাঁ, এই যে এখানে টেক্সট স্টিকার শেপ ইস ফ্রম গ্যালারি, এখান থেকে আবার ফটোও নিয়ে আসতে পারবেন গ্যালারি থেকে যাইয়া। হ্যাঁ, এগুলোতে কাজ করতে পারবেন আপনারা। তো এই যে টেক্সটে আসি, এখানে যে কোনো কিছু আপনি লিখে দিতে পারেন, যেমন এখানে কি লিখতে পারেন। আমার একটা লেখা আছে, আমি এটা ইয়া থেকে নিয়ে আসতেছি, আমি লিখে রাখছি ইয়াতে নোটপ্যাডে, আমি সেখান থেকে নিয়ে আসতেছি। আমার কাছে লেখা ছিল, আমি এটা নোটপ্যাড থেকে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে এখানে পেস্ট করে দিছি, সেপে ধরে এভাবে সেপে ধরে এই যে পেস্টে দিছি, আর এখানে চলে আসছে। এটা সবাই বুঝবেন। ওই পিক্সেল ল্যাব নিয়ে অনেকগুলো ভিডিও বানাইছি, অত অনেকের দেখানো হয় নাই যে পিক্সেল ল্যাবটা আসলে কোথায় পাবেন। পিক্সেল ল্যাবটা আসলে কি, পিক্সেল ল্যাব হচ্ছে এই যে একটা এডিট মাস্টার। হ্যাঁ, তো সেই কিছুই জানে না, সেই কম্পিউটারের মতো কিছুই জানে না, মোবাইলের মতো কিছুই জানে না, তাকে ব্যবহার করতে হবে, ব্যবহারবিধি জানতে হবে, শিখতে হবে। হ্যাঁ, তো যার জন্য এই যে পিক্সেল ল্যাব অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে যেয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপসটি। সেখান থেকে ইনস্টল করেই আপনি এই কাজটা করতে পারবেন একবারে ফ্রিতে। আপনার নেট কানেকশন লাগবে না এই অ্যাপসটি ব্যবহার করতে, নেট কানেকশন ছাড়াই আপনি এই অ্যাপসটি ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এই যে আমি ব্যবহার করতেছি, দেখুন আমার কোনো নেট কানেকশান নাই, দেখছেন, কোনো নেট কানেকশান নাই আমার। তো এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন নেট কানেকশান ছাড়া। আচ্ছা, এই যে লেটারটাকে আমরা এখন এই যে টেক্সটটা লিখে নিয়ে আসছি, এটাকে আমরা এখন মাস সেন্টারে করে দিই। ওকে, মাস সেন্টারে করে দিলাম। লেখাটাকে আমরা অন্য কালারও দিতে পারি, যে কালার অপশনে এসে অন্য কালারও আমরা দিতে পারি, যার যেরকম পছন্দ অন্য একটা কালার দেবেন। আমি এই কালারটাকে রাখলাম। ওকে, কালারটাকে ফুটানোর জন্য এখানে অনেকগুলো অপশন আছে, পেয়ে যাবেন।
এই যে অপশানগুলো ওই সময় দেখাইছি, এই অপশানগুলো আপনারা ব্যবহার করবেন। ওকে, দেখুন একটু স্পষ্ট দেখা যাচ্ছে না? আগের থেকে একটু স্পষ্ট হয়ে গেছে লেখাটা। তো এইভাবে আপনারা একটু সময় দিয়ে মিলিয়ে নেবেন যাতে করে সুন্দর দেখা যায়, সুন্দর হয়। হ্যাঁ, এভাবে মিলিয়ে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের কারো উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে করে আমাদের আপডেট আসা ভিডিওগুলো সবার আগে দেখতে পান।